মঙ্গলবার কয়েক ডজন ইসরায়েলি সেনা মসজিদ এলাকায় ঢুকে পড়ে। এ সময় সেখানে এক ব্যক্তিকে ইসরায়েলি পতাকা প্রদর্শন করতেও দেখা যায়। মক্কা ও মদিনার পর আল আকসাকে তৃতীয় পবিত্র স্থান হিসেবে দেখেন মুসলমানরা। এটি শুধু ইসলাম নয়, সব ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। এবার সেই আল আকসায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের সেনারা। যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর দুদিন পরই কয়েক ডজন ইসরায়েলি নাগরিক আল আকসা প্রাঙ্গণে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এ সময় সেখানে এক উগ্রবাদী ইসরায়েলি পতাকা প্রদর্শনও করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আল আকসা প্রাঙ্গণে এক ইহুদি ব্যক্তি ইসরায়েলের পতাকা বের করে মেলে ধরলে সেখানে ইসরায়েলি পুলিশের কয়েকজন সদস্য তার সঙ্গে শান্তভাবে কথা বলতে থাকেন। পুলিশের সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি কিছুক্ষণ পতাকা প্রদর্শন করে তা গুটিয়ে নেন এবং মসজিদ প্রাঙ্গণের একদিকে চলে যান। অন্যদিকে গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি মুসলমানদের জুম্মার নামাজেও বাধা দিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে তাদের বাধার কারণে অনেকে পুরাতন এ নগরী সড়কে নামাজ আদায় করতে থাকেন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডব নতুন নয়। এর আগে বিভিন্ন ইসরায়েলি মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের মোকাবেলায় একযোগ হয়ে কাজ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দলটি ইসরায়েলের একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এবার তারাই দেশটিতে নতুন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।